আঙ্কেল আর আন্টির ভালোবাসা দেখে আমি হয়ে গেছি পিদা, তাই এখন আমার লেগে গেছে খিদা। দেখুন এ বয়সে আঙ্কেল আন্টির মনে কি রোমান্স, মানে তারা কি করতেছে দেখুন। চালা যান আঙ্কেল আন্টি, আপনারা যদি এই বয়সে পাগলামি সাগলামি না করেন আমাদের বর্তমান জেনারেশন খারাপ হইব কিভাবে। চালান। शाबाश बेटा, बहुत बढ़िया। উফ কি রং আর নীলা রে, রঙ্গ নীলা করতেছে আঙ্কেল আর আন্টি। চালান আন্টি। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আন্টি একটা রিকোয়েস্ট, এই বয়সে আরো 5টা বাচ্চা নিলে কিন্তু খারাপ হয় না। তা তো আমাদের খালাতো ভাইটাই হয়, একটু চালাই যান আন্টি। আন্টি আঙ্কেল তো ভালো অভিনয় করতে পারতেছে আপনার সাথে, কি ডান্স দেখাইতেছেন আপনারা, উফ জোস জোস। कमाल कर दिया आपने, कितने टैलेंटेड है, अमेजिंग। এটা তোরা এদেরকে থামারে, যা ফাগলামি সাগলামি করতেছে আমার পুরা মাথায় নষ্ট করে দিতেছে। মানে কি করতেছে ওনারা, ওনারা নিজেরও বলতে পারবো। আঙ্কেল আন্টি এই বয়সে এসব ফাগলামি সাগলামি না করে নামাজ কালাম করুন, তাহলে দেখবেন ভালো থাকবেন। নামাজ কালাম করুন, বুঝছেন? পাগলামি সাগলামি বাদ দিয়ে নামাজ কালাম করুন। কোনায় আছেন? বাড়িতে। আপনার তো মিস করতেছি, তো আমি কি করব? একটু আসেন। পারবো না। আসি আনলগে দেখা করি যান। না ছোট্ট একটা আবদার করতেছি, এই আবদার কি আপনি আর পূরণ করতেন না? পারবো না বলছি না। খুব খারাপ ভাবে কিন্তু আইয়ানের মিস করতেছি। তো আমি কি করব? আসেন একটু দেখা করি যান। পারবো না। এত কিছু ভাইবেন না তো, বাবার মতো কাজ করলে তো ভাববোই। যত তাড়াতাড়ি আর কাছে আইবেন তত তাড়াতাড়ি। হুম হুম হুম। ইন্দু কোন কিলাম না, ইন্দু কোন কিলে আপনার ইন্দু করে করে গরম দিব বলে এডি না আইনি তো না সামন। বাহ হুজুর বাহ, মসজিদে কি আমিন আমিন করলাম আমি, আর দোয়া কবুল হইল আপনার। বাহ হুজুর বাহ, ভালোই তো রঙ্গলীলা করতেছেন। চালাই যান হুজুর, আমার কোনো আফসোস নেই আর। চালাই যান চালাই যান, চালান। কি রে করস তুই এটা দি? ও মারে মা ফেতনি। কি রে চল, কি রে তুই? ও মারে আমি বলেছি, আমি বলেছি শতান কোন এখার তুই তো নিন্দা করবি কবি তুই। বাবা রে তোমার চেয়ে বর্তু তার। ওরে আল্লাহ, তুই আরে এই যে ডর লাগাইছস ভাই রে ভাই, কি কইতাম আমি, এরকম ডর কোনানো ধরে না। ওরে শতান রে, বান্ধবী তুই কবি না, তুই এরকম করবি? আমি ডরাইছি নি রে, আমার বুক কোনো ধপ ধপ করে জানোস। আমি যে ডরাইছি বান্ধবী রে, কি কইতাম। শতান তুই দেখছি এরকম করতে, আর খবর আছে সাইজ তুই নেক্সট টাইম থেকে এরকম যেন বল না হয়। আমি যে ভয় পাইছি রে। একটা ভালো সুযোগ্য পুত্র দেখে সত্যি বলছেন চাচাদান? সত্যি? তার হাতে উড়াই দিতে পারি এমন একজন ছেলে বিশ্রাইতেছে। এরে 8 বিঘা দে রে তোরা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আমি আপনার মেয়ে বিয়ে করতে রাজি আছি। যদি কোনো সৎ হৃদয় বান এরকম ছেলে পাই, আমার মেয়েরা তার হাতে উড়াই দেব। আমার মতো ভদ্র এত সভ্য একটা ছেলে পাবেন আপনি মনে হয়? দেখেন কি সুন্দর, কি সুন্দর ফর্সা, আমি দেখছেন? পাবেন আমার মতো? এবং এই বাড়ি কাজ চলতেছে, এই বাড়ি তার নামে লেখা দেব। আব্বাজান অফজান আর কোয়েন, আমি স্টক করে বসবো। বাপজান আর কোয়েন না, আর এত কিছু দরকার নেই, এত সুন্দর মাইয়া দিবেন, ইডি তো অনেক কিছু। এবং আমার জায়গা জমিন স্থাবর অস্থাবর যা কিছু আছে সবকিছু এই ছেলের নামে আমি লেখা দেব।
এত সম্পত্তির দরকার নেই আমার, বুঝছেন নি? তবে একটাই দাবি, একখান মোটর সাইকেল দিতে হইব। আর চাকা জমিন কিছুর দরকার নেই। আপনার লাগে বিয়ে আর অজ্ঞান করে দেবো, হে ঘর শাশুড়ি আর উজ্ঞান, বুঝছেন? আর নেতা বলে ঘর সংসার করিয়েন। তবে আপনার মাই জায়গা দিবেন, লগে একখান মোটর সাইকেল দিবেন। এক দুধ দাবি আমার, তাইলে আপনার মাইয়া বিয়ে করবো। আমার মতো ভদ্র স্মার্ট ছেলে পাবেন না কোথায়, শ্বশুর আব্বা। বুঝতে পারছেন? শ্বশুর আব্বা।